তুমি আমাকে মা বলে ডাকতেই পারো, আমি তো তোমার মায়েরই মতো। আমার জানেমান আমার পল্লবীর সাথে বিয়েটা আগে হোক, তারপর থেকে তো অফিসিয়ালি মা বলেই ডাকবো। ভালোবাসা সমস্ত রাগ জেদ সবকিছু ভুলিয়ে দেয়। মানে বলতে চাইছি তোর ভালোবাসা আমার রাগকে একেবারে পুরো কবর দিয়ে দিয়েছে। কারণ শত্রুতা একদিকে আর ভালোবাসা অন্যদিকে। आदि এতটা বদলে গেল কি করে? दाल में तो कुछ काला है। এই এসো। আবার চোখে জল কেন? আরে বাবা, ঝগড়াঝাটি সবকিছু মিটে গেল, তারপরেও চোখে জল? শোন, তুই প্রলয় চক্রবর্তীর মেয়ে, আমার দিদি, তোর চোখে জল মানায় না। আমি থাকতে তোর চোখের এক ফোঁটা জলও মাটিতে পড়তে দেবো না, বুঝলি? এবার একটু মিষ্টি করে হাস দেখি। এই তো এই তো। জামাইবাবু, ঠিক করে দেখো আমার বোনটার মুখে হাসিটা কি সুন্দর দেখতে লাগছে, হ্যাঁ না? আচ্ছা ঠিক আছে, চল তোকে আমি সবার সাথে আলাপ করাই। আয় আয়। মিস্তি, হ্যাঁ কিছু হয়েছে তোর? কই কিছু না তো, কি হবে? চল হুম। চল। মা মা, আপনারা আমায় আমার ভাইয়ের কথা জিজ্ঞেস করতেন না? ও হচ্ছে আমার ছোট ভাই আদিত্য। হায় কপাল, কি বলছো কি? কেন? এই এত বড় কথাটা একদিন তুমি আমাকে বলনি? আরে কাকিমা, আমিও থোড়ি না জানতাম যে দিদি আপনার বৌমা, আপনি দিদির শাশুড়ি মা। আমি তো আজকেই জানতে পারলাম। এক সেকেন্ড মা, আপনারা একে অপরকে আগে থেকে চিনি তো, হ্যাঁ। ওর সঙ্গে আমার মন্দিরের বাইরে দেখা হয়েছিল আজ থেকে প্রায় 2 মাস আগে। তারপর তো প্রায়ই দেখা হয়। আমি যখনই কোনো বিপদে পড়ি ও আমাকে বাঁচাতে হাজির হয়ে যায়। আমার একমাত্র বন্ধু। কমলা কাকিমাও আমার বেস্ট ফ্রেন্ড, তবে সেটা বিপদে সবসময় পাশে থাকার জন্য নয়। কে কার কখন কিভাবে উপকারে আসে সেটা মা কালী জানেন। তা আদি, এতক্ষণ তুমি কোথায় ছিলে? হ্যাঁ, গায়ে হলুদ হয়ে গেল, আমি তোমাকে খুঁজছিলাম। একটা পাঞ্জাবি বদলাতে এত সময় লাগলো তোমার? কাকিমা, শুধু পাঞ্জাবি? পাশের সেলুনে গেলাম, ফেসিয়াল করলাম, তারপর এখানে এলাম। আপনার ছোট মেয়ের বিয়ে বলে কথা, একটু জেল্লা দিতে হবে না? এই দেখুন চকচক করছে না? আদি, উনি সম্পর্কে আমার শাশুড়ি মা হলেও আমি ওনাকে মা বলে ডাকি। তুইও ওনাকে মা বলেই ডাকতে পারিস। তুমি আমাকে মা বলে ডাকতেই পারো, আমি তো তোমার মায়েরই মতো। আমার জানেমান আমার পল্লবীর সাথে বিয়েটা আগে হোক, তারপর থেকে তো অফিসিয়ালি মা বলেই ডাকবো। আমি কমলা কাকিমা বলেই ডাকবো, ওই নামটাই আমার ভালো লেগেছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। এই জানো তো প্রীতি, ও আমাদের বাড়িতেও এসেছে, এসে 1 কাপ চাও খেয়ে গেছে। তুমি বাড়িতে ছিলে না, অফিসে গিয়েছিলে। দেখো, আমি তখন জানতামই না যে ও তোমার ভাই। আমিও জানতাম না, সেদিনকে আমি কাকিমাকে বাড়িতে ছাড়তে এসেছিলাম। আজকে জলের মতন পুরো পরিষ্কার হয়ে গেল। যাক, আজ ঝিনুকের বিয়ের দিন, শুভ দিন, সমস্ত অন্ধকার ঘুচে যাক। দুই পরিবারের মধ্যে ভালোবাসা আরো নিবিড় হোক। সেই জন্যই হয়তো বলে যে বিয়ে দুটো মানুষের মধ্যে নয়, পরিবারের মধ্যে হয়। প্রীতির পরিবার আর আমাদের পরিবারের মধ্যে যে দূরত্ব ছিল, আশা করি আজ থেকে সব মিটে গেল। একদম পুরোপুরি। আদি, দিদির দিকে একবার তাকিয়ে দেখো, কি খুশি হয়েছে। ওই তো সম্রাট এসে গেছে। সম্রাট বাবা, এসো। আদি, সম্রাটের সঙ্গে তোমার আলাপ নেই। নমস্কার। নমস্কার। সম্রাট আমার ঝিনুকের হবু বর। অবশ্যই আজ সন্ধ্যের পর আর হবু থাকবে না। আদি আমাদের পার্টির ইউথ প্রেসিডেন্ট। অনেক কম বয়স থেকে ও সমাজসেবার মধ্যেই আছে। নাইস, শুনে খুব খুশি হলাম। অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। থ্যাংক ইউ, আপনার সাথে আলাপ করে খুব ভালো লাগলো। আমারও, থ্যাংক ইউ সো মাচ। আদি, নেতা মন্ত্রীর রক্ত যে তোমার শরীরে আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আমার নিমন্ত্রণে এলে এসে
অন্যদের কাছের মানুষ হয়ে যাচ্ছ কেমন বলো তো? হ্যাঁ, দু একটা জিনিস যেটা দেখবা সেটা হলো যে আদি বাবা খেলে কেমন লাগলো? মাটন খাওনি তো? তোমার কিন্তু মাটন খাওয়া বারণ ছিল। না, সে মাটন খাওয়া বারণ আমার জানি, কিন্তু আমাদের সাথে তোমার বেবাড়ি আসা কি বারণ? কই না তো। তাহলে বাড়িতে অত অশান্তি করে ঝামেলা করে একেবারে সময় মতো সাজুগুজু করে ঝপাং করে চলে এসেছো যে? কারণ আমি টিউবলাইট। টিউবলাইট মানে কি? মানে আমি বুঝতে একটু দেরি করেছি, কিন্তু এখন পুরোপুরি বুঝে গেছি। এদিকে এসো। রাজনীতির জন্য যে কূটনীতি, মানে যে ভোট ব্যাংক, এই সব কিছু আমার মাথায় আমি পুরো ঢুকিয়ে নিয়েছি। ওরে বাবা, আদি আমি খুব খুশি হয়েছি। দেরি করে এলি বটে, কিন্তু এলি তো, এটাই অনেক। বেয়ান, বেয়াই, খাওয়া দাওয়া সব ঠিক ছিল তো? খুব ভালো। ভালো বললি খুব কম বলা হয়, দারুণ। আদি, তুমি জানো তো তোমার মা বাবা সম্রাটের পরিবার হয়ে এই বিয়েতে হাজির হয়েছেন। এবার তুমি ঠিক করো, তুমি কোন পক্ষের, কোনে পক্ষের না পাত্র পক্ষের? আমার পক্ষ একটাই, কমলা কাকিমার পক্ষ। এবার চিন্তার কোনো কারণ নেই, আমি এসে গেছি। এবার পিড়িও আমি ধরবো, 7 পাকও আমি ঘোরাবো, আর ঠিক সময় মতো বউকে জায়গা মতো পৌঁছে দেবো। আদিত্য হঠাৎ প্রীতির ননদের বিয়েতে এলো, নিশ্চয়ই এর পেছনে কোনো একটা গন্ডগোল আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইডিয়েটার কোনো খবর পেলি? কি রণ? না রে। হঠাৎ কি যে হলো ওর, এভাবে কি উধাও হয়ে যায়? বাড়ির সবাই অনেক দিন পর খুব খুশি, আর ওদের খুশিতেই আমি খুশি। তাই সবার খুশির জন্য আমি এই বিয়েটা করব। আমি এসেছি ঝিনুক, তোকে নিজের মনের কথাটা বলতে। আই লাভ ইউ ঝিনুক, আই লাভ ইউ। আজ বলতেই হবে আমায় তোকে, সিরিয়াসলি। সারা জীবন নাহলে এই রিগ্রেটটা নিয়ে আমি বাঁচতে পারবো না, হারিয়ে ফেলবো তোকে। তুই কোথায় ঝিনুক, কোথায়? তুই কোন রুমে?